খেজুরের গুড় পাটালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার গাছিরা। জেলার চাহিদা মিটিয়ে এখানকার গুড় ও পাটালি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অনুকূল আবহাওয়া আর গুড়ের বাজার দর ভালো থাকায় খুশি গাছিরা। গুড়ে ভেজাল রোধ এবং বিশুদ্ধতা বজায় রাখতে কাজ করছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চুয়াডাঙ্গার খেজুরের খাঁটি গুড় পাটালির কদর রয়েছে দেশব্যাপী। জেলার চাহিদা মিটিয়ে চুয়াডাঙ্গার গুড় চলে যায় আশপাশের বিভিন্ন জেলাতেও। প্রতি বছরের মতো এবারও গুড় পাটালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার গাছিরা। কাকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। খেজুর গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাড়ি, পরে তার টিনের বড় পাত্রে জ্বালিয়ে তৈরি করেন গুড় পাটালি। 15টা গাছ কেটেছি, 5 ভাড় রস হয়েছে, 3 কেজি গুড় হবে। এবার 100 গাছ তুলে গাছ পুঁতে 2 কেজি গুড় দেয় গাছালাদের দেখে যাই হোক 50,000 টাকা থাকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চুয়াডাঙ্গার 4টি উপজেলায় 2,72,000 খেজুরের গাছ রয়েছে। এসব গাছ থেকে নিরাপদ উপায়ে খেজুরের রস ও গুড় উৎপাদনে গাছিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। খেজুর গুড় যদি সঠিকভাবে উৎপাদিত হয়, সেইখান থেকে খেজুরের এই গুড় থেকে আমরা চিনির উপর যে নির্ভরযোগ্যতা কমাতে পারি। কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, কৃষক ভাইরা যেন সেই গুড়টি মানসম্মতভাবে উৎপাদন করেন। এবছর চুয়াডাঙ্গায় 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুলাইমান কবির, RTV।